সিরাজগঞ্জের শিয়ালকোলের অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলার পর থেকে স্টেশনটি 4 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। জেলা শহরের একমাত্র ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় সিএনজি চালিত গাড়ি চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ইউসুফ দেওয়ান রাজুর ছবি তুলেছেন বেলাল হোসেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিবাগত রাত 2:30টার দিকে 10 থেকে 12 জনের একটি দল মুখে গামছা বেঁধে অতর্কিত হামলা করে অ্যালবার্টস সিএনজি স্টেশনে। এ সময় তারা স্টেশনে ভাঙচুর এবং লুটপাট করে। এক পর্যায়ে জেলা শহরের একমাত্র ফিলিং স্টেশনটি বন্ধ হয়ে যায়। এতে জেলার হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ সিএনজি চালিত সব যানবাহন চালক ভোগান্তির মুখে পড়ে। এখন তো মনে করেন আমাদের একবারে গ্যাস বন্ধ হয়ে গেছে। এখানে সেদিকে গ্যাস সম্বন্ধে ভাঙচুর হয়েছে, এটা তো আমরা জানি না। এখন আমাদের পাম্প বন্ধ, আমরা এখন গাড়ি চালাবো কি দিয়ে, আমাদের সংসার চলবো কি দিয়া। বগুড়া থেকে, তারপর সরষেগুল থেকে, সারাপুর থেকে গ্যাস তুলে নিয়ে এসে এখন তো আমার তো আগের মতন চলতেছে না। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান প্রতিষ্ঠানের কর্মচারীরা। ভিতরে আমি ছিলাম, আমার লোকজন ছিল, আতঙ্কের উপর লোক, তাদের হিসাব কিছু ভাঙচুর করে চলে গেছে। সন্ত্রাস পার্টি দাওয়ারটাও নিয়ে আইসা আমরা দাওয়ার ধরছে, দাওয়ার ধরলে পরে আমরা তুই দৌড়াইছি, দৌড়ানোর পরে মনে হয় যে পড়াইসা ভাঙচুর করে কোবাইটোবা তুই চলে আসে। হামলার ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি বলে জানালেন প্রতিষ্ঠানটির ম্যানেজার। আমাদের প্রশাসনের কাছে দাবি, প্রশাসন আমাদের বললো যে আপনারা একটু এফআইআর করেন, আমরা ব্যবস্থা নেব। আমরা গতকালকেই এফআইআর করছি, এখন পর্যন্ত কোনো আসামি মনে হয় ধরা পড়ে নাই। ঘটনার পর জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরে পরিদর্শনে যান সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। বিষয়টির সঠিক সমাধানের আশ্বাস দেন তারা। পুলিশ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, তারা পরিদর্শন করেছেন। তারাও বলেছেন যে আপনারা আইনের আশ্রয় নিলে যারা সন্ত্রাসী, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, আমরা তাদেরকে গ্রেপ্তার করব। এই ঘটনায় মামলার পর পুলিশি তদন্ত চলছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। মামলা হলো, এখন তদন্ত হচ্ছে আর কি। তো বাই নামে তো চেহারা দেখা যাচ্ছে না, তো নামে তারা বাই নামে এফআইআরও করে নাই। তো আমরা চেষ্টা করতেছি, কারা সিসি ফুটেজে ছিল আমরা আসামি ধরার চেষ্টা করতেছি। দ্রুত দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আল ইমরান, ৭১।